এখানে একটা মাজার আছে, সেখানে এক ভণ্ড বাবা ইবাদতে নাকি লিপ্ত থাকে। আসসালামু আলাইকুম, আপনি এখানে কি করছেন? এখানে ধ্যানে আছি। ধ্যানে আছে মানে এটা কি ধ্যানে থাকার জায়গা নাকি? এখানে এটা তো মাজার শরীফ, মাজার শরীফ, আল্লাহর ওলি শুয়ে আছে। এখানে তো গোবর দেখছি। গোবর? এটা আবার মাজার শরীফ কীভাবে হয়? এখানে গোবর বাবা শুয়ে আছে। গোবর বাবা আল্লাহর ওলি ছিল। গোবর বাবা আপনারা বুঝবেন না। ক্যামেরা টান দেন, ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা টান দেওয়ার দরকার কি? আপনি আপনার মনে করেন। মাজারের মর্ম কি বুঝবি? আচ্ছা বলি আপনাকে, মাজারে আপনার এভাবে উপর হয়ে থেকে কি লাভটা হয় আগে সেটা বলেন। এরা মারুফতি, এরা শরীয়ত না। আর মারুফতির জ্ঞান না থাকলে আপনি মারুফতি কথা বললে আপনি বুঝবেন না। মারুফতি আল্লাহ ধরতে গেলে আল্লাহর অলিদের সাথে আগে সম্পর্ক করতে হয়। আপনাকে এমপি চেনে? আপনি কোন তো আপনাকে এমপি চেনে? আপনাকে এমপি মন্ত্রী চেনে? আচ্ছা আপনি বলেন চেনে না কিনা আমাকে বলেন। চেনে না একজনকে ধরে তার কাছে যাওয়া লাগে না? আচ্ছা যাওয়া লাগে। ওই জন্য আল্লাহর কাছে যাবার গেলে আল্লাহর অলির সাথে সম্পর্ক করে তারপর যেতে হয়। আর জীবিত অলিক আল্লাহ 1% পাওয়ার দেয়, আর মরার পরে তাক দেয় 100%। এটা কি আপনি হাদিসে পড়ছেন? কইলাম তো, কোরআন হাদিস হচ্ছে শরীয়ত, আর তার মধ্যে গোপন রহস্য লুকে আছে, সেগুলো মারুফত। তাহলে আপনারা বুঝবেন না। কথা বলা গেল। তাহলে ওই সূরা ইখলাস আমাদের জন্য এমনি নাজিল হয়েছে। আল্লাহ সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। আর আপনি বলেছেন আপনি মাজার বাবার দরবারে এসে গোবর বাবার সাথে মিলে আল্লাহর সাথে মুখাপেক্ষী করেন। আপনার মতো কোরআনের অনেক আয়াত জানে, হাদিস জানে, তারা গরু দিয়ে যায়, খাসি দিয়ে যায়, ট্রাকে চাল দিয়ে যায়। কথা বোঝা গেল। এটা এমন একটি মাজার শরীফ। ওই যে দেখেন ক্যামেরা মারেন, ওটি ওই যে গোবর দিয়ে গেছে। গোবর বাবার মাজার শরীফে আচ্ছা সকালে ওঠে মহিলারা গরুর গোবর দিয়ে যায় যে নিয়ত করে এই গোবর বাবা আল্লাহর কাছে বললে তাই দেয়। ছেলে নিলে ছেলে দিবি, মেয়ে নিলে মেয়ে দিবি, গরিব থাকলে ধনী করে দিবি। গোবর বাবার মাজার শরীফ, গোবর বাবার মাজার শরীফ। আসসালামু আলাইকুম, আপনাদের নাকি গোবর বাবার মাজার শরীফ ভাঙিয়ে দিল? হয়, এখন কী করবো? মাজার শরীফ ভেঙে দিব, বুঝলো না, শুনলো না। এই শরীয়তের লোকগুলো এসে ভেঙে দিচ্ছে। ওরা মারুফতের কি মর্ম বুঝবি? ও আচ্ছা, শরীয়তের লোকগুলো এসে ভেঙে দিচ্ছে। আচ্ছা এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা কি করবো? আমাকে করার কি আছে? সারা জীবন তো শিরক করে আসতেছেন, এখন কি করবেন? শিরক করি? হ্যাঁ, আমরা শিরক করি। ধরে নেন আমরা ওটি শিরক করি, পাপ করি। আল্লাহ তাআলা দুটো জিনিস সৃষ্টি করেনি। যারা ভালো করবি তারা জান্নাতে যাবি, যারা খারাপ করবি তারা কি করবি? জাহান্নামে যাবি। হ্যাঁ, তো যারা ভালো করিচ্ছে তারা জান্নাতে যাক। আমরা এটি গাঁজা খাই, মদ খাই, মাজার পুজো করি, আমরা এটা করে জাহান্নামে যাবো। তো তাই বলে মাজার ভাঙ্গা লাগবে কে? আল্লাহ তো দুটোই সৃষ্টি করছে। ওরকে দৃষ্টিতে ওরা ভালো করছে, ওরা জান্নাতে যাক। আর ওরকে দৃষ্টিতে আমরা খারাপ করছি, আমরা খারাপ করে জাহান্নামে যাবো। এটা মাজার ভাঙার তো কোনো দরকার নাই। আপনার ভালো লাগলো জাহান্নামে যাওয়াই? হ্যাঁ, ভালো লাগলো। আল্লাহ তো সৃষ্টি করছে জাহান্নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা প্রশ্ন করতে আসছিলাম। কি প্রশ্ন বাবা? সেটা হচ্ছে যে গোবর বাবার মাজার যে আপনারা ভেঙে দিয়েছেন, হ্যাঁ, তো গোবর বাবার মাজারের পীরের সাথে আমরা দেখা করছিলাম। হ্যাঁ, উনি বলছেন মাজারে থেকে আমরা জাহান্নামে যাব, তাদের সমস্যা কি? আমাদের মাজার ভেঙে দিল কেন? আসলে হচ্ছে কি, কিছু কিছু কোরআনের আইন আছে, এগুলো ব্যক্তিগতভাবে আমল করা যায় না। সংসদে যায় পাশ করে তারপরে আমল করতে হয়। যেমন কেউ চুরি করলে, জেনা করলে, এই শাস্তি তো আমি আর আপনি দিতে পারবো না। পারবো না। তো ওইরকম কিছু কিছু পাপ আছে, এগুলো ব্যক্তিগত পাপ না,
কিছু কিছু পাপ আছে, এইগুলো ব্যক্তিগত পাপ না, তার মধ্যে মাজারে বসে থেকে যারা পাপ করে, ওখানে তারা নিষেধ দ্রব্য পান করে, গাঁজা মদ হেরোইন এইগুলো খায়, যার কারণে পুরো মানে যুব সমাজটা নষ্ট হয়ে যায়। আর ওখানে তো সে নিজে শিরক করে না, আস্তে আস্তে ওই এলাকার লোক শিরক করা শুরু করে দেয়। দেখবেন সকালে দেখবেন কতগুলো মহিলা আসছে গোবর দেওয়ার জন্যে, বাচ্চা কাচ্চা নেওয়ার জন্যে। এইভাবে ওই এলাকাটা আস্তে আস্তে মানে শিরকে ভরে যায়। সুতরাং যেখানেই পাবেন মাজার, ভেঙে দেবেন তার দ্বার। মাজার একদম নিষিদ্ধ, আল্লাহ রাসূল একদম নিষিদ্ধ করছেন। যেখানে মাজার যারা ওই যে কবর পুজো করে, এইগুলো ভেঙে দিতে বলছে সাহাবীদেরকে, সাহাবীরা এগুলো ভেঙে দিয়েছেন।